ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমিকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ভবন ধসে 2 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 6 শিশু। বুধবার বাংলাদেশ সময় সকাল 6টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনো আগের অবস্থায় ফিরবে না। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে হত্যা করেছে ইসরায়েল। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। সকালে তিনি নিহত হন জানিয়ে তাকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক আল্টিমেটাম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সবশেষ হুমকিতে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট দপ্তরের জবাব, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ খুলে দেবে তারা, আর ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, উত্তেজনা না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে বসা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমস্যার সমাধানের প্রধান উপায় যুদ্ধবিরতিতে পৌঁছানো। হুমকি ধামকির জন্য নিজ দেশেই সমালোচনার মুখে ট্রাম্প। ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্প বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো কথা বলছেন। Leaders within the AI industry have called for a pause. ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি 6তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায় ও ধসে পড়ে। ইরানের 12টি শহরে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বাহারিস্তান জেলার একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 13 জন। তাদের মধ্যে 6 জনই শিশু। তাদের বয়স 10 বছরের নিচে। তেহরানে গ্যাস স্টেশনে হামলার পর কিছু এলাকায় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ইরানের পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধাদের শায়েস্তায় লেবানন জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে অন্তত 14 জন নিহত হয়েছেন। মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চালাচ্ছে আঞ্চলিক মধ্যস্থতাকারী কয়েকটি দেশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।